করোনা আবার শনাক্ত হচ্ছে বাংলাদেশে। সবাইকে সচেতন থাকার অনুরোধ করব। তবে একটা বিষয়, করোনা নিয়ে তো বাংলাদেশে বহু স্মৃতি, বহু কাহিনী, বহু ঘটনা হয়ে গেছে। একদল আসিল, তারা কইতো যে আমরা করোনার চেয়ে শক্তিশালী, করোনার চেয়েও নাকি তারা শক্তিশালী। কত বিনোদন। যাই হোক, আল্লাহ তাআলা ওদেরকে বিতাড়িত করছে। তারা করোনার চেয়ে শক্তিশালী না হইলেও তারা করোনার চেয়ে জঘন্য ছিল, ভয়ঙ্কর ছিল। আল্লাহ তাদেরকে এই মজলুম বাংলাদেশের উপর থেকে তাদেরকে সরিয়ে দিয়েছেন। এটা আল্লাহর কাছে শুকরিয়া। যাই হোক, করোনা নিয়ে বহু স্মৃতি আছে। যদিও করোনা আসে, করোনার চেয়ে যে শক্তিশালী দল তারা কিন্তু আসবে না, এটা হচ্ছে বড় বিষয়। আর আমরা চাই না এই বাংলাদেশে করোনা আসুক। আমার এক বন্ধু আজকে কইতেছে, এই করোনার সময় এক লোক মাস্ক পরছে না, তারে সমানে পুলিশে ধরে ফিডাইছে, ইচ্ছা মতে তারে ধুনতাছে পুলিশে। সে কইতেছে, স্যার একটু থামুন, আমি কিন্তু মাস্ক পরি, আজকে পরছি না। তুই পরছত না কেরে? আমি যে মাস্কটা পরি এটা 20 দিন হয়ে গেছে গা, এটা আর পরতে পারি না, দুর্গন্ধ বমি আসে, এই জন্য স্যার আজকে ধুয়ে দিছি। এখন এটা শুকাইলে স্যার আমি কালকে পরুম, আর স্যার আমারে মারিন না। এখন পুলিশে কইতেছে, আরে তুই তো বাক্কা সচেতন মানুষ, তুই তো আসলেই তুই মাস্ক ব্যবহার করস, তুই আগে কইলে না, ফিডা খাইবার আগে কইলে না, তাতে তোরা আর মারলাম না। তুই তো সচেতন মানুষ দিকে তুই 20 দিন মাস্ক ব্যবহার করে আজকে ধুয়ে দিস কালকে ফরার লাগে। যাই হোক, এইটা ছিল বাংলাদেশের বহু স্মৃতি। পুলিশ দেখলে তারা মাস্ক পরতো, আবার পুলিশ যখন তার সামনে থেকে চলে যাইতো তখন মাস্ক আবার কুল্লা পকেটে ঢুকাইতো। আবার ওই যে যারা বিড়িকুর, তারা তো বিড়ি ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, মাস্ক ছাড়া থাকতে পারলেও বিড়ি ছাড়া তারা থাকতে পারে না। তারা আবার ওই যে মাস্কের মধ্যে দিয়া এই যাতে বিড়ি খাওয়া যায় এরকম রাস্তাও রাখতো। আবার যেই মাস্ক পরে তার বাবা বাজার করতো, ওই মাস্ক পরে আবার মা শপিংয়ে যাইতো। আবার একই মাস্ক পরে সন্তান ইয়েতে যাইতো, এটা কি এই কোচিংয়ে যাইতো, বুঝছেন? আমরা চাই না যে আর ওই যে লীলা খেলা আমরা দেখতে চাই না। করোনা আসলেই তো আবার মাস্কের লীলা খেলা, আবার এই একদল আবার কোনো একটা নতুন দল করবো যে আমরা করোনার চেয়ে মহামারী। হ্যাঁ, যাই হোক, আমরা চাই না এই মজলুম দেশে আবার করোনা আসুক। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে, এই বিপদ থেকে আমাদেরকে আল্লাহ যেন রক্ষা করে, আমরা এই মহামারী থেকে যেন বেঁচে থাকতে পারি। এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যারা করোনার চেয়ে শক্তিশালী বলতো তাদেরকে আল্লাহ বিতাড়িত করেছেন। আর সবার জন্যই দোয়া করি।